তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে যে অঙ্কটা নিয়ে চলে এসেছি সেটা আরআরবি জেই 2019 সালে আসা একটা ষড়ভুজ বা হেক্সাগনের অঙ্ক। চলো অঙ্কটা কি বলেছে আজকের আমরা সেটা দেখি এবং কত সহজেই অঙ্কটা করব আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। বলেছে এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ এবং এম যার বলেছে বিই সেটা কিনা 14 সেন্টিমিটার, ষড়ভুজের পরিসীমা কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে এখানে একটা কি করব না, ষড়ভুজ এঁকে নেব। তাহলে দেখো ষড়ভুজ আঁকবো। তাহলে ষড়ভুজটা আগে আমরা প্রথমে এঁকে নিই। তো ষড়ভুজ এই ধরনের হয়, তোমরা সবাই দেখে থাকবে। একটু যদি আঁকার ভুলভ্রান্তি হয়ে থাকে একটু তোমরা বুঝা নেওয়ার চেষ্টা করো, কেননা আঁকাটা তো ডিজিটাল বোর্ডে হচ্ছে, তো যার ফলে একটু একা বেঁকা হয়েছে। তো দেখো আমরা কি করব, এখানে আমি নাম দিয়ে দেবো এ বি সি ডি ই এফ। তাহলে দেখো ষড়ভুজের কর্ণগুলো এইভাবে যদি আমরা যোগ করি তাহলে আমরা এক একটা লাইন পাবো, স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইন পাবো। এটাকে ডাবল ধরো না, একটা একটা সিঙ্গেল লাইন। ওকে, তো এইটাকে আমরা এইভাবে যুক্ত করব। তো বলেছে দেখো এই যে বিই, বিই বাহুটা কত না, এই বিই বাহুটা হচ্ছে আমাদের, সরি, এই বিই বাহুটা হচ্ছে আমাদের 14 সেমি, বিই বাহু। তো দেখো 14 সেমি বলেছে বিই বাহু। তো এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এই ষড়ভুজের এই যে বাহু দ্বারা, এই যে এক একটা বাহু দ্বারা যে আমরা যুক্ত করেছি, এর ফলে দেখো একটা ত্রিভুজের তৈরি হয়েছে। প্রত্যেকটা দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমি যেভাবে দাগটা টানছি দেখো একটা করে ত্রিভুজ হয়েছে। এবং এই ত্রিভুজটাকে কি ধরনের বলবো না, এই ত্রিভুজগুলোকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যার বাহুগুলো প্রত্যেকটা সমান। তাহলে দেখো বিই যদি 14 হয়, তার মানে বলতে পারি এইটা 7, এইটা 7, তাহলে এইটাও 7, এটাও 7। তাহলে আমরা এইভাবে বলতে পারি, কেন, যেহেতু আমরা এখানে যে ত্রিভুজগুলো পেয়েছি সেটা কিন্তু আমরা কি জানি না, এই ত্রিভুজগুলো আমাদের সমবাহু ত্রিভুজ পেয়েছি। তার সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান, তাহলে 7 7 করে। তাহলে এদের পরিসীমা বের করতে বলেছে। তাহলে দেখো, তাহলে প্রত্যেকটা, তাহলে এই বাহুটাও কি হবে 7। তাহলে এই 7 ইন্টু কতগুলো আছে, 1 2 3 4 5 6, মানে ছটায় আছে, তাহলে ইন্টু 6 করো, তাহলে হবে 6 7 42। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এদের পরিসীমা কত না, এদের পরিসীমা হচ্ছে 42 বা 42। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং কত সহজ একটা অঙ্ক তোমাদের পরীক্ষা আসে। ম্যাক্সিমাম ছেলেরা এই সম্বন্ধে মানে না জানার ফলে অঙ্কটাকে ছেড়ে চলে আসে। আশা করি নেক্সট টাইম এই ধরনের অঙ্ক তোমরা ছেড়ে আসবে না। সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজে আছো তারা আমার পেজটাকে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।